নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বলেই কিন্তু ব্লগটা শুরু করেছি সকাল সকাল। আর সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ মানে যত কাজ ছিল সব কাজ সেরে টেরে এখন একটু এই পাতা দেখতে পাচ্ছ এগুলো হলো কুলেখাড়া শাক হয়, তো সেগুলো নিয়ে আমি বসে পড়েছি। এগুলো রস করে রসটা বেটে তারপর খাবো, পাতাটা বেটে রস করে তারপর খাবো। তো সেই কারণে এই শাকটা বাছছি। তো বাছে ওই যে হেমুলতিষ্টার মধ্যে থেতো করে রসটা খাবো। আর ডাক্তারবাবু যেহেতু আমার রক্ত একটু কম আছে, ব্লাড কম, তো তার জন্য করে ডাক্তারবাবু বলেছে যেমন কোনো জিনিস খাও যেগুলোতে রক্ত হয়। তো সেই কারণে আর কি এই শাকগুলো মা দিয়েছে। আমার মা, আমাদের এদিকেও পাওয়া যায় কিন্তু এখন মাঠে তো আর কেউ যায় না, আর যায় না সেরকম মাঠে কেউ, তো সেই কারণে আর পাওয়াও যায় না। তো সেই কারণে আমার মা আমার পাঠিয়ে দিয়েছে। আমার মা অনেকগুলো ক্যারি ব্যাগের মধ্যে ভর্তি করে পাঠিয়ে দিয়েছে এগুলো খাওয়ার জন্য। আর তাছাড়াও এমনি বেদনা খায়, আয়রন ট্যাবলেট তো খাচ্ছি। তো এই সময় সবারই একটু রক্ত কমই থাকে, তাই না বলো? সবারই একটু কমই থাকে। তো যাই হোক, কম থাকলে তো হবে না না। তো সেই কারণে এই যে রস করবো, এই পাতার রস করে বেটে তারপর খাবো থেতো করে। তো দেখতে পাচ্ছ এই রসটা এখন আমি ভালো করে চা ছাকার মধ্যে ভালো করে ছাঁকে নিয়ে একটুখানি লবণ দেবো, লবণ দিয়ে খাবো। কেউ তো মনে হয় ওই যে দেখেছিলাম আর কি, কেউ মধু দিয়ে খায়। তো পাশের বাড়ির একটা আমার দিদা হবে, সেই দিদাটা আবার কী করে জানো? ওই দিদাটা তো ওই যে আমি যে পাতাগুলো বেটে যে ফেলে দিলাম না, ওই দিদাটা তো ফেলেও দেয় না, সিদ্ধ করে তারপর জলটা খায়। সিদ্ধ করে জলটা খাওয়ার পরে পাতাটা আবার পরে ভাজা করেও খায় ভাত দিয়ে, কোনো কিছুই ফেলা যাবে না। এই শাকটাতে না প্রচুর ভিটামিন, প্রচুর। যদিও খেতে ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে, শাকটা ভাজা করলেও কেমন যেন একটা গন্ধ লাগে। তো এই যে আমি খেয়ে নিলাম। আর তার আগে আমি দুটো ওষুধ খেয়েছি, খাওয়ার পরে এই যে রসটা খেলাম। আর খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে জল রেখেছিলাম হাতের কাছে, জল নিয়ে নিলাম। আর ওদিকে আমার মা শাশুড়ি মা রান্না করছে বলতে চা করছিল, তো চা করেছে তো, আর এখানে রুটিও করেছে। তো সেই চা রুটি খেলাম, আর খেয়ে দিয়ে যে এখানে এখন সবজি কাটতে বসে পড়েছি। তো কী রান্না করব, এই সবজি ছিল, দেখা যাক কী হয়। কি মেঘ করছে আজকে, বৃষ্টি টিষ্টি হবে নাকি, প্রচুর মেঘ করছে। সব কিছু ধুয়ে টুয়ে দিলাম, আর যদি এরকম বৃষ্টি আসে, রোদ বের হলো তাই দেখি সব কিছু ধোয়া হলো। আর দেখো আজকে এতক্ষণ রোদ উঠছিল, এখন আবার আকাশটা ঢাকে দিচ্ছে, ওটা কখন শুকাবে। চলো আমি সবজি টবজিগুলো কেটে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। তোমাদের দাদাভাই না খেয়ে গেছে দোকান নিয়ে। আর মোবাইলে চার্জও নাই, চার্জ না দিলে লাইন চলে যদি যাই তখন আবার মুশকিল হয়ে যাবে, বলা যায় না, চলে যেতেও পারে, কারেন্টের কথা বলা যায় না। চলো আমি মোবাইলটা চার্জে দিয়ে সবজিগুলো কেটে রান্না টান্না করি। যদি দেখাতে পারলাম তো দেখলাম, কিন্তু পরে দেখাবো ততক্ষণ। আর তারপরে দেখো রান্না টান্না সেরে টেরে এদিকে স্নান করলাম, করে টেরে গোপুসোনাকে এখানে ভোগ নিবেদন করলাম। মা সকালে পুজো করেছে। আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, আজকে তো রথযাত্রা। তো সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার তখন মনেই ছিল না, কিছু মনে করো না। তো এই যে স্নান টান করলাম, করে টেরে গোপুসোনাকে ভোগ দিয়ে টিয়ে এখন যাব খাবার জন্য, কারণ সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমারই বাকি আছে। তো এই যে দেখো এখানে ভেন্ডি আলু ভাজা করেছিলাম তখন, আর এই ডাঁটা পটল টটল দিয়ে এক তরকারি, বেশি কিছু আজকে রান্না করিনি, এইসবই করেছিলাম। তো সবার খাওয়া হয়ে গেছে, আর আমি শুধু বাকি ছিলাম, আমিও খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে কিন্তু ওষুধ খেতে এখানে বসে পড়েছি। আর একটা কথা বলি, তোমরা যদি কেউ জেনে থাকো, আমার কি বলো তো, সকালবেলা করে না প্রচুর হাত পাগুলো ব্যথা করে, পায়ের তালাগুলো ব্যথা করে, আর কোমরটাও ব্যথা করে এখন থেকেই। তো তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তো আমাকে একটু জানিও। সত্যি প্রচুর ব্যথা করে, কেন জানি না। ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু বললো যে কি বলে গরম সেঁক দিতে, গরম গামছা সেঁক দিতে বলছিল আর কি। তো তাছাড়াও এমনি ওষুধ আর কিছু দেয়নি। তো তোমরা যদি এরকম কেউ জানে থাকো কোনো কিছু আমাকে একটু বলো, আমি তাই করবো। কারণ প্রচুর আমি সকালবেলা করে ঘুম থেকে উঠে না হাঁটতে পারি না, হাঁটতেই পারি না, এত ব্যথা করে পায়ের তালাগুলো, কোমরটা। তো আগে ব্যথা করতো না, এখনই ব্যথা করছে, কেন জানি না। আর তারপরে এদিকে দেখো পুকুলু আর আমি এখানে বসেছিলাম। আর আজকে রথযাত্রা, তো আমার শাশুড়ি মা ওরা রথযাত্রা যেখানে রথ হয় আমাদের সেখানে গিয়েছে সবাই। তো এই যে পুকুলু আমার কাছে ছিল, আর ওকে ওর মা ডাকছিল যে আয় আয়, কী বলে যে ঘুম দিবে, ওকে ঘুম পাড়াবে। তো ও যাচ্ছিলই না। তো ও যাওয়ার পরে আমিও একটু শুয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টি হচ্ছিলো, প্রচুর বলাও যাবে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়েছে, কিন্তু তাও একদম পুরো উঠান রাস্তাঘাট সব কিছু ভিজে গেছিলো। তো দেখো মারা এখান থেকে আসার সময় খিচুড়ি নিয়ে এসেছিলো, তারা খিচুড়ি খেয়ে আর আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য খিচুড়ি নিয়ে এসেছিলো। তো খিচুড়ি খাওয়া দাওয়া করে এই যে ফ্রিজ থেকে ফল বের করে নিচ্ছি, কারণ ভাবলাম যে এখন একটু কিছু ফল খাই, না হলে তো হবে না।
তো ওই যে ফল একটা মৌসুমি আর একটা আপেল বের করে নিচ্ছিলাম, আর আপেল একটাই ছিল। তো এই যে কেটে এই ফলগুলি খেয়ে নেই, কারণ খাওয়াই হয় না, কোনো দিন খায় কোনো দিনও খায় না, এরকম মানে রোজ রোজ তো খেতে ভালো লাগে না ফল টল। আর তোমাদের দাদাভাই বকা দেয় যে হ্যাঁ ফলগুলো তো সব পচেই যাবে, খাও না কেন, এইভাবে বলছিল। তো যাই হোক, তারপরে এখানে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি, আর চিরুনি করে একদম বুঝতেই পারছো কোথাও যাব, হয়তো আসলে কোথাও যাব বলতে আজকে তো রথযাত্রার, তো আমাদের এখানে মানে রথ যে মাসির বাড়িতে যে রথকে নিয়ে আসে, তো সেই কারণেই আর কি রথ সবাই নিয়ে আসবে। তো মোড়ের উপর গিয়ে আমি একটু দাঁড়াবো, মানে আমরা সবাই যাব, আর গিয়ে তারপর একটু রথটা টেনে আসবো, মানে রথ টানতে যাবো সেইখানে। তো সেই কারণে এখানে চিরুনি করে নিচ্ছি, আর গিয়ে এখন মোড়ের ওখানে গিয়ে দাঁড়াবো সবাই। তারপর যখন নিয়ে আসবে আমি একটু ছুঁয়ে চলে আসবো, কারণ বেশি দূর তো আর হাঁটাহাঁটি করে যেতে পারবো না, আর আমাকে ডাকছে তাড়াতাড়ি করে ওদিকে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর এসেই একদম হাত পা ধুলাম, আর ধুয়ে যে মানে শাড়িটা চেঞ্জ করে নিয়ে নাইটি পরে নিয়েছি। আর শাড়ি পরতে এখন আর একটু ভালো লাগে না, জানো, নাইটি পরে যার অভ্যাস হয়ে গেছে না, শাড়ি পরতে কিন্তু একদমই ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। আর শাড়ি পরলে এখন প্রচুর লজ্জা লাগে, আমার খুবই লজ্জা লাগে, যার কারণে আমি শাড়ি আর পরি না, নাইটি পরি, মানে নাইটি পরলে অত কিছু মানে বোঝা যায় না, তো যে কারণে শাড়ি আর পরার ইচ্ছে করে না, খালি কষ্ট করে গিয়েছি আর আমি বাড়ি চলে এসেছি। তো চলো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো।